আজকের দিনে একটার পর একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে। আইপিএল, ওয়ার্ল্ড কাপ, টি-20 লিগ ম্যাচ, আর সঙ্গে সঙ্গে বাড়ছে একটা জিনিস, বাজি। হাজার হাজার মানুষ ক্রিকেট ম্যাচে টাকা লাগাচ্ছে। কে জিতবে, কে ছক্কা মারবে, কার উইকেট পড়বে, এইসব নিয়ে বাজি ধরছে, মোবাইল অ্যাপে টাকা ঢালছে। এদের অনেকেই বলে একটু মজা করছি, কেউ বলে অর্থ আছে তো সমস্যা কোথায়। কিন্তু একটু থেমে একটিবার ভেবে দেখো, এই পথটা কি ঠিক? এই পয়সা কি সত্যি তোমার নিজের? এই উপায়টা কি কৃষ্ণ সমর্থন করতেন? শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ আমাদের অধিকার শুধু কর্মে, ফলে নয়। তার এই কথা শুধু একটা শ্লোক নয়, এটা একটা জীবনবোধ। তুমি কাজ করো, সৎভাবে পরিশ্রম করো, এই হচ্ছে ধর্মের পথ। কিন্তু বাজির পথটা ঠিক তার উল্টো। এখানে নেই কোনো শ্রম, নেই কোনো সততা, শুধু আশা, লোভ আর ভাগ্যের খেলা। অনেকে ভাবে একটু টাকা আছে তাতে ক্ষতি কী, কিন্তু কৃষ্ণ বলেছিলেন, লোভ থেকে কাম, কাম থেকে ক্রোধ, তারপর মোহ ও পতন। লোভ কখনো এক জায়গায় থামে না। আজকে তুমি 1000 টাকার বাজি ধরলে, কাল সেটা 10,000 হবে। তারপর হয়তো ঋণ করে বাজি ধরবে, পরিবারে অশান্তি হবে, মানসিক চাপ বাড়বে। এইভাবে একটা ছোট্ট বাজির আসক্তি শেষ পর্যন্ত একটা জীবনকে ধ্বংস করে দিতে পারে। কৃষ্ণ বলেছিলেন, যে কর্ম না করে অথচ ফলের প্রত্যাশা করে, সে মূর্খের মতো আচরণ করে। তাহলে আমরা যদি দিনের পর দিন বসে শুধু এই ভাবি, আজ যদি টিমটা জেতে মোটা টাকা আসবে, তাহলে কি আমরা কৃষ্ণের পথ অনুসরণ করছি? জীবনে কোনো শর্টকাট নেই, আর থাকলেও সেটার শেষ ঠিক নিরাপদ নয়। ক্রিকেটে বাজি ধরে যেটা আসছে সেটা টাকা না, সেটা মোহ, লোভ আর পাপ। একবার পাও, দুবার পাও, কিন্তু একদিন না একদিন সব কিছু হারিয়ে যাবে। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে শিক্ষা দেন, যুদ্ধ করো কিন্তু সৎভাবে করো। তুমি তোমার ধর্ম পালন করো, নিজের কর্তব্য পালন করো, তোমার বিজয় হবেই। তা না হলেও তুমি থাকবে আত্মবিশ্বাসী, শান্তিপূর্ণ। আজ আমরা যদি বলি বাজি দিয়ে টাকা আসছে, তাহলে প্রশ্ন হলো, এই টাকায় কি তোমার পরিবার গর্ব করে? তুমি কি শান্তিতে ঘুমাও? এই টাকায় কি আত্মা খুশি হয়? কৃষ্ণ বলতেন, যে অর্থ ধর্মের পথে আসে সেটাই কল্যাণ আনে, আর যে অর্থ অধর্মের পথে আসে সেটা পাপ বাড়ায়। এই পাপ শুধু তোমার নয়, তোমার ঘরের লোকের উপরও পড়ে, ভবিষ্যৎ প্রজন্মের উপরেও প্রভাব ফেলে। অনেকে বলে জীবনে কিছু করতে পারিনি, তাই বাজির পথে কিছু টাকা আসুক। কিন্তু ভাই, কৃষ্ণ কখনো হতাশাকে সমর্থন করেননি। তিনি বলেছেন, উঠো, দাঁড়াও, লড়ো, নিজের পরিশ্রমে জীবন গড়ো। তুমি যদি চাও তুমি পারো। নিজের হাতে কাজ করো, সৎ পথে চলো, তাই হলেই কৃষ্ণ খুশি হবেন। তুমি যদি প্রতিদিন একটু করে চেষ্টা করো, একটা ছোট্ট কাজ করো, পরিশ্রম করো, সততার সঙ্গে টাকা উপার্জন করো, তাহলে সেই টাকা হবে তোমার নিজের গর্ব, তোমার পরিবারের শান্তির উৎস। তাই আজ এই ভিডিও শুনে প্রতিজ্ঞা করো, আমি বাজে টাকা চাই না, আমি কৃষ্ণের আশীর্বাদ চাই। আমি শর্টকাট চাই না, আমি কৃষ্ণের দেখানো সৎ পথে চলতে চাই। আমি সৎ পথে কঠোর পরিশ্রমে আত্মবিশ্বাস নিয়ে জীবনে এগোতে চাই। জীবন ছোট, কিন্তু যদি কৃষ্ণের পথে চলি, তবে সেই জীবনটাই হয়ে উঠবে মহৎ। জয় শ্রীকৃষ্ণ।